এটি খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড় হতে খানজাহান আলী সেতু যাতায়াতের সড়ক। মানুষের ভোগান্তি কমানোর জন্য শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ শুরু করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ, কিন্তু এক যুগেও শেষ হয়নি সে কাজ। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় বেড়েছে প্রকল্পের ব্যয়। অন্যদিকে উন্নয়নের নামে এখন নগরবাসীর গলার কাটা এই সড়ক। মানুষের ভোগান্তি, কিভাবে কষ্ট করে মানুষ যাতায়াত করে, এ তো কি মানুষ পায় না? এই উন্নয়ন জোয়ার বয় দেয়, উন্নয়নের কিসের জোয়ার বয়, মানুষ চলতে পারে না। কালকেও রিক্সা পড়ে গেছে, রিক্সা সেবার যে আপনার ধরে উঠাই দিছে, এবার তোমার ইজি বাইও পড়ছে। কয়টা বছর ধরে রাস্তাটা ফালানো রয়েছে, কোনো কাজ কাম করে না, কিছু না। প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি 2013 সাল পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ছিল। তখন থেকেই এটি ভাঙাচোরা। মেরামতের কিছুদিন পরপরই তৈরি হতো গর্ত। 2013 সালের 7 মে সড়কটি 4 লেনে প্রশস্ত করতে পুনর্নির্মাণের জন্য একনেকে প্রকল্প অনুমোদন করায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পটিতে ব্যয় ধরা হয় 98 কোটি 90 লাখ টাকা। এরপর থেকে সড়কটি কেডিএর নিয়ন্ত্রণে রয়েছে। নির্ধারিত সময় 9 বছর পর কাজ শুরু করে তারা। ততদিনে সড়কটিতে তৈরি হয় বড় বড় গর্ত, অনুপযোগী হয়ে পড়ে মানুষ চলাচলের। এই যে শিপের যে রোড এবং সেতুর অবধি টোটালি কাজ বন্ধ হয়ে গেছে, যার জন্য যে খানাখন্দ যে আকারে আছে, কোনো যানবাহন এমনকি বাইসাইকেল পর্যন্ত যাতায়াতের অনুপযোগী হয়ে গেছে। এলাকার জনগণ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে। সেই সঙ্গে কেডিএকে আমরা একটু ধিক্কার জানাই। মনে হয় যেন সেই স্বৈরাচার শাসকের গোষ্ঠীর পেটাতে এখন রয়ে গেছে। আমরা 12 বছর এই 31 নম্বর ওয়ার্ডের মানুষ অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে রাস্তা নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এখানে অসংখ্য মানুষ আজকে দুর্ঘটনায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এই মানুষের ভোগান্তির নিরসন করা, এটা সকলের আমরা দৃষ্টি আকর্ষণ করবো যারা কর্তৃপক্ষে রয়েছেন। এবং আমাদের প্রতিনিয়ত মানববন্ধন হচ্ছে, আন্দোলন সংগ্রাম কর্মসূচি হচ্ছে, বিভিন্ন কর্মসূচি এখানে বাস্তবায়ন হচ্ছে। কিন্তু কর্মসূচি শুধু বাস্তবায়ন হচ্ছে, কিন্তু বাস্তবায়ন আমরা দেখছি না, রাস্তার কোনো দৃশ্যমান অবস্থান নাই। সূত্র জানায় 2022 সালের 12 জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান লিমিটেড ও মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে জয়েন্ট ভেঞ্চারে প্রকল্পের কাজ দেয় কেডিএ। ওই বছর 20 জানুয়ারি কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 2024 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। নির্ধারিত সময়ে অর্ধেক কাজও হয়নি। ফলে প্রকল্প সংশোধন করা হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়ায় 259 কোটি টাকা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ সময় ধরে কাজ শেষ না হয় সড়কটি নগরবাসীর গলার কাটায় পরিণত হয়েছে বলে জানান খুলনা নাগরিক সমাজ। সড়কের বেহাল দশার কারণে কমে গেছে এ অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য। এটা মনে হচ্ছে যে আসলে কোনো কেউ নাই এটা দেখার মতো, মানে যার কোনো অভিভাবক নাই, অভিভাবকবিহীন অবস্থায় যদি থাকে তাহলে এরকম হতে পারে। কিন্তু এটা নিয়ে যে পরিমাণে 3 বার প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং প্রথমে এক থেকে যে টাকা পাস হয় 98 লক্ষ সামথিং, সেটা বেড়ে গিয়ে পরবর্তীতে হয়েছে প্রায় 2.5 গুণ। সেই 2.5 গুণ টাকা বৃদ্ধি পাওয়ার পরেও, ব্যয় বৃদ্ধি পাওয়ার পরেও এই সড়কটার কাজ শেষ করা গেল না। এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ছিল তাদেরকে কেডিএ তাদের খরচের টাকা দিয়ে দিল। টাকা দিয়ে দেওয়ার পরে তারা সেই কাজ তাদের দিয়ে করানো গেল না। এবং যে দুর্বিষহ অবস্থা, শুধুমাত্র যে এটার কারণে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে তাই না, এটার কারণে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য একেবারে বলা চলে যে মালিক, শ্রমিক, কর্মচারী নির্বিশেষে মানুষ সর্বশান্ত হয়ে গেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না করে মাঝপথে ফেলে রেখে জনদুর্ভোগ তৈরির অভিযোগ উঠেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের বিরুদ্ধে। এ কারণে গত 7 আগস্ট তাদের সঙ্গে চুক্তি বাতিল করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে কেডিএ কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। সড়কটির বাকি কাজ শেষ করতে সংস্থাটি গত 24 আগস্ট নতুন করে দরপত্র আহ্বান করেছে। এতে বাধা হয়ে দাঁড়িয়েছে মাহবুব ব্রাদার্স। নতুন দরপত্র কার্যক্রম বন্ধ রাখতে সম্প্রতি আদালতে মামলা ও উল্টো 60 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে মাহবুব ব্রাদার্সের কর্তৃপক্ষকে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। এদিকে সম্প্রতি প্রকল্পের কাজে অনিয়ম ও গাফিলতি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদক একটি অভিযানও পরিচালনা করে।
দীর্ঘদিন ধরে যে সড়কটি পড়ে আছে, জনগণের ভোগান্তি, জনদুর্ভোগ সৃষ্টি, এবং ওখানে একটা ফ্রন্ট লোডিং এর অভিযোগ ছিল। তার মানে হচ্ছে যে সড়কে লাভজনক অংশের কাজ করে ঠিকাদার কাজটি বন্ধ করে দেন। পরবর্তীতে এটা অনেকদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিষয়ে আমরা অভিযান পরিচালনা করি। তো অভিযানকালে আমরা নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সড়কটি বিভিন্ন স্থান পরীক্ষা নিরীক্ষা করি এবং পরিমাপ করি। পরিমাপকালে আপনার হলো সড়কের কিছু অংশে আমরা অনিয়ম দেখতে পাই, বিশেষ করে শেষাংশে। শেষের 300 মিটার যেটা ছিল সেটা হলো পরিমাপ বহি অনুযায়ী সেখানে কাজ থাকার কথা, কিন্তু আমরা বাস্তব পরিদর্শনে কোনো কাজ পাইনি। আর তাছাড়া সড়কে কিছু লেয়ার থাকে, যেমন আপনার টপে একটা লেয়ার থাকে, তারপর নিচে সাববেস 1, সাববেস 2 বা এই টাইপের লেয়ার থাকে, বিভিন্ন লেয়ার থাকে। আমরা বিভিন্ন জায়গায় আমরা নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে আমরা দেখেছি সেখানে পরিমাপ বহিতে বিল প্রদান করা সত্ত্বেও আমরা বিভিন্ন লেয়ারের অস্তিত্ব পাইনি আর কি। এদিকে জনদুর্ভোগ লাঘবে কেডিএকে সমন্বিত পরিকল্পনা নিতে আহ্বান জানান জেলা প্রশাসক। আমাদের গত সমন্বয় সভায় এই বিষয়টি সম্পর্কে বিভিন্ন স্টেক হোল্ডার আমাদেরকে বিষয়টি অবহিত করেছেন। তো যেহেতু একটি সংস্থা কাজ করছে এটার পেছনে কেডিএ, তো কেডিএ এই বিষয়গুলি মূলত দেখছে। তো মামলা সংক্রান্ত এবং অন্যান্য যে বিষয়গুলি আছে সেইগুলো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কেডিএকে অফিসিয়ালি অনুরোধ করব যেন ওনারা এই বিষয়গুলি আইনগত দিক বিবেচনা করে ওনাদের আইনজীবীর মাধ্যমে পরবর্তী করণীয় যেন দ্রুত করেন, যাতে করে জনগণের ভোগান্তি দ্রুত লাঘব হয়। দ্রুত সড়কটির উন্নয়ন কাজ শেষ করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।